আগামীকাল ৪ঠা মে আসাম বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোট গণনাকে সামনে রেখে সমগ্র কাছাড় জেলায় ১৬৩ বিএনএসএস ধারা জারি করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক নির্দেশ জারি করা হয়েছে। লাঠি, দা, বর্ষা বা কোনো ধরনের ধারালো অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও বাজি বা বিস্ফোরণ জাতীয় কোনো বস্তু ক্রয়, বিক্রয় কিংবা ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খেলনা, বন্দুক বা পিস্তল বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভোট গণনার পর কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা সমর্থকদের বিজয় মিছিল কিংবা জমায়েত করার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশ জেলার 7টি বিধানসভা কেন্দ্রে প্রযোজ্য থাকবে এবং এই নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভোট গণনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানিয়েছেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়া। তিনি জানান, ৪ঠা মে শিলচরের রামনগর আইএসবিটি এলাকার গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোট গণনা চলাকালীন যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না হয় সে বিষয়েও প্ৰশাসনের পক্ষ থেকে সর্বদা নজরদারি ৰাখা হবে। আপোনালোকে যেনে গম পায় যে অসম বিধানসভা নিৰ্বাচনৰ 4 তাৰিখে কাউণ্টিং আছে আৰু 4 তাৰিখে আমাৰ কাউণ্টিং হ'ব ISTTত ৰামনগৰ। চ' আমাৰ 7টা সমষ্টি আছে, ষ্ট্ৰং ৰুমত বস্তুখিনি তাতে আছে। আমি এবাৰ 2-3বাৰ আমাৰ জইণ্ট ইনস্পেকশ্যনো কৰা হৈছে। জইণ্ট ইনস্পেকশ্যন কৰিছোঁ আৰু প্লাছ তাতে ষ্ট্ৰং ৰুমৰটোতো এটা ছিকিউৰিটি ছেটআপ এটা আছে, যোনটো ECI গাইডলাইনছৰ মতে 3 লেয়াৰ্ছ ছেটআপ, ছিকিউৰিটি ছেটআপ সেইটো আছে। আৰু 4 তাৰিখে আমি ৰাতিপুৱা 4টা বজাৰ পৰা আমাৰ ডিউটি ডিটেইলমেণ্ট কৰা হ'ব। ট্ৰেফিকৰ পৰা আদি কৰি গোটেই যিমানখিনি আমি মানুহখিনি সোমাব ভিতৰত আমাৰ ফিস্কিঙৰ হওক, ট্ৰেফিকৰ হওক, পাৰ্কিঙৰ হওক, কাউণ্টিং এজেণ্টছখিনিৰ কাৰণে হওক। চ' আমাৰ সকলো জেগাতে গোটেই 7টা কাউণ্টিং হলত আমাৰ ব্যৱস্থা কৰা হৈছে। আমি কমাৰ্চিয়েল গাড়ীখিনি সেইটো সময়ত বন্ধ ৰাখিম, যিহেতু আপোনালোকে জানে যে চালচাপৰা ছাইডৰ পৰা যোনখিনি আহে সেইখিনি আমি দিনটোৰ কাৰণে ৰাখি দিম। আৰু এইফালৰ পৰা যেতিয়া আমি তাৰাপুৰ ফালৰ পৰা যাওঁ, যোনখিনি হাইলাকান্দি ছাইডে যায় সেইটো আমি যোনটো কাৰ্গিল পইণ্টটো আছে আমি সেইটো ছাইডে, কালাইন ছাইডত যোৱা আমি সেইফালে ডাইভাৰ্ট কৰি দিম। আৰু বাকী ওচৰে পাজৰে তাতে খালি ISBTত পাৰ্কিংটো হ'ব। ISBTত যোনখিনি গভৰ্ণমেণ্ট অফিচিয়েলছখিনি আছে, যোনখিনি কাউণ্টিং প্ৰচেছৰ লগত জড়িত, আমি DC অফিচৰ লগত টাই আপ কৰি পেলাই আমি সেইটোৱে কৈছোঁ যে ISBTত তাতে পাৰ্কিংখিনি হ'ব। আৰু বাকী গোটেই এৰিয়াটো ওচৰে পাজৰে সেইখিনি ভেহিকেল জোন হ'ব। আৰু পাৰ্কিংখিনি যদি আমি কৰা যায়, পাৰ্কিংখিনি আমি শিলচৰ বাইপাছৰ ফালে পাৰ্কিং কৰিব পাৰিব।